ফার্স্ট অফ অল আমরা আসলে জানার চেষ্টা করব যে প্রোডাকশন অথবা উৎপাদন বলতে আসলে আমরা কী বুঝি। সেই যে উৎপাদন আছে, আমরা যেহেতু চ্যাপ্টারটি পড়ছি উৎপাদন নিয়ে, সো ফার্স্ট অফ অল আমাকে উৎপাদন সম্পর্কে একটু সম্যক ধারণা রাখতে হবে, তারপরে আমরা ভিতরে সব কিছু জানতে পারবো ইনশাল্লাহ। সো আমরা আগে জানি উৎপাদন বলতে আসলে কি বোঝানো হয়। সো প্রথমত আমরা যদি একটু বলি, এই যে উৎপাদন কথাটি আছে, এই উৎপাদন কথাটির বা এই যে উৎপাদন শব্দটি আছে, এটা সমর্থক শব্দ আমরা কি জানি আসলে। আমরা সাধারণত জানি এই যে উৎপাদন বলতে বোঝানো হয় উদ্ভাবন করা অথবা সৃষ্টি করা। তাহলে আমরা যেহেতু জানতেই পারি বা জানি যে উৎপাদন শব্দের অর্থ হচ্ছে কি করা, উৎপাদন করা অথবা সৃষ্টি করা বা উদ্ভাবন করা, তাহলে আমরা বলতেই পারছি সাধারণভাবে যে কোনো কিছু উদ্ভাবন করা বা সৃষ্টি করাকে আমরা কি বলতে পারি, উৎপাদন বলতে পারি। জাস্ট বেসিক্যালি আমরা এটা জানবো যে কোনো কিছুকে উদ্ভাবন করা বা সৃষ্টি করা, এটাকে আমরা আসলে কি বলবো, আমরা উৎপাদন হিসেবে কাউন্ট করব। ওকে, এবার দেখেন প্রধানত আমরা সাধারণত দুইটি উদ্দেশ্য নিয়ে মানুষ কি করে আমাদের এই উদ্ভাবন অথবা সৃষ্টিগুলো করে থাকে। কয়টি উদ্দেশ্য নিয়ে একটু বলেন? জাস্ট দুইটা উদ্দেশ্য নিয়ে। সেই দুটো উদ্দেশ্য কি আমরা দেখব। শুধু এটা মনে রাখতে হবে যে মানুষ যখন কোনো কিছু উদ্ভাবন অথবা সৃষ্টি করে, তাদের সাথে সেখানে কয়টা উদ্দেশ্য জড়িত থাকে, সেখানে আমাদের দুইটা উদ্দেশ্য জড়িত থাকে। প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে দেখেন, ভোগ বা ব্যবহারের মাধ্যমে অভাব বা চাহিদা পূরণ করা। ফার্স্ট উদ্দেশ্য কি ব্যবহার করা, যে আমাদের ভোগ বা ব্যবহারের মাধ্যমে কি করা, অভাব অথবা চাহিদাকে পূরণ করা। সেই অর্থে যদি আমরা বলতে চাই, আমরা বলতে পারি যে মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন যা কিছু আছে সবটাকে আমরা যদি সৃষ্টি করা বোঝাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন। মানে মানুষের কি বলছি আমরা, যে মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন যা কিছু আমরা উদ্ভাবন করব অথবা এমন যা কিছু আমরা সৃষ্টি করব, তার সবটাকে কি নামে আমরা আখ্যায়িত করব, উৎপাদন হিসেবে আখ্যায়িত করব। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি যে প্রকৃত অর্থে মানুষ অনেক কিছু সৃষ্টি করতে পারে, আবার অনেক কিছু সৃষ্টি করতে পারে না। এই যে দুটো কথা আছে, মানুষ অনেক কিছু সৃষ্টি করতে পারে আবার পারে না, দুটো কথার মধ্যে যদি আমরা একটু সত্যতা খুঁজতে চাই, আমরা সত্যতা এখানেই পাবো যে এক্স্যাক্টলি মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ শুধু কি করতে জানে, রূপের আকার আকৃতি পরিবর্তন করতে জানে। তাহলে আমরা প্রথমেই বলবো যে মানুষ প্রকৃত অর্থে কোনো কিছু কি করতে পারে না, সৃষ্টি অথবা উদ্ভাবন করতে পারে না। তাহলে কি করে, যে মানুষ কি আবার প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার বা আহরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার রূপান্তর শতগত, স্থানগত, কালগত, ঝুঁকিগত অথবা অর্থগত ইত্যাদি কি করে, উপযোগ সৃষ্টি করে। এখানে যে উপযোগ কথাটি আছে, এই উপযোগ বলতে আসলে আমরা কি বুঝি। উপযোগ বলতে বোঝানো হয় কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা অথবা কোনো দ্রব্যের অভাব দূর করার যে ক্ষমতা। ফর এক্সাম্পল ধরেন, আমরা বর্তমানে হিট ওয়েভের মধ্য দিয়ে যাচ্ছি, যদিও এখন নেই। যখন আমাদের অতিরিক্ত তাপমাত্রা ছিল, তাহলে আমাদের এই যে হিটটা আছে এটাকে নিরসন করার জন্য হয়তো বা আমাদের ফ্যানের বাতাস দরকার ছিল বা এসি দরকার ছিল। তাহলে এই যে এসি অথবা ফ্যানের বাতাস, এটার মাধ্যমে আমরা কি করতে পারছি, গরমটাকে নিরসন করতে পারছি। সো বেসিক্যালি এটাকে আমরা বলবো হচ্ছে উপযোগ, অর্থাৎ যে বিষয়টা আপনার একটি অভাব দূর করতে সহযোগিতা করবে, সেটাকে আমরা আসলে কি নামে আখ্যায়ন করব, আমরা বলবো হচ্ছে উপযোগ। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যে বললাম যে মানুষ কি করে, সাধারণত কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তারা শুধুমাত্র কি করে, রূপের বা হচ্ছে আকার আকৃতি এগুলো দিয়ে তারা কি করে, জাস্ট ওই প্রকৃতিগত পণ্য থেকে তার একটা চূড়ান্ত পণ্যে নিয়ে যেতে সহযোগিতা করে। এটাই শুধুমাত্র মানুষের কাজ। এবার খেয়াল করে দেখেন যে আকৃতিগত পরিবর্তন, স্থানান্তর, সংরক্ষণ, প্রচার ইত্যাদির মাধ্যমে আমরা সাধারণত কি করে থাকি, এটা একটা বাড়তি উপযোগ অথবা মূল্য সৃষ্টি করি। এখানে উপযোগ বলতে কি বোঝানো হয়, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। যেমন মাটি থেকে আমরা ইট তৈরি করি, আর যদি একটু খেয়াল করে দেখি, মাটি কিন্তু মানুষ তৈরি করতে পারে না, তবে কি করতে পারে, শুধুমাত্র রূপের পরিবর্তনের মাধ্যমে তারা মাটি থেকে সেটাকে ইটে রূপান্তর করতে পারে। বাঁশ থেকে কাগজ তৈরি হয়, আমরা সবাই জানি। বাঁশ কিন্তু আবার কি করতে পারে না, মানুষ উৎপাদন করতে পারে না বা উদ্ভাবন করতে পারে না বা সৃষ্টি করতে পারে না। কিন্তু আমরা যদি বলি, সে কিন্তু কি করতে পারে, বাঁশ থেকে কাগজ তৈরি করতে পারে। আচ্ছা, আবার যদি দেখি কাঠ, এই কাঠ থেকে কি করা যায়, আসবাবপত্র, যেমন আপনি বেড বানাইতে পারেন, শোকেস বানাইতে পারেন, আলমারি বানাইতে পারেন, ওয়ার্ড্রোব বানাইতে পারেন, টেবিল বানাইতে পারেন, অনেক কিছু আপনি বানাইতে পারেন। কিন্তু খেয়াল করতে হবে, এই কাঠ কিন্তু কি করতে পারে না, আসবাবপত্র মানুষ কি করতে পারে, প্রস্তুত করতে পারে, কিন্তু কাঠ কিন্তু মানুষ প্রস্তুত করতে পারে না বা উদ্ভাবন করতে পারে না। সে শুধু কি করছে, কাঠ থেকে সেটা রূপের পরিবর্তন করে আমার বিভিন্ন ধরনের আসবাবপত্রে পরিণত করছে। আবার তুলা থেকে কি হচ্ছে, সুতা। তুলা কিন্তু প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, আমরা কিন্তু তুলাকে কি করতে পারি না, সৃষ্টি করতে পারি না বা উদ্ভাবন করতে পারি না, কিন্তু কি করতে পারি, এই তুলাকে ব্যবহার করে আমরা সুতা তৈরি করতে পারি। দ্যাটস ওয়াই আমরা বলে থাকি যে মানুষ প্রকৃত অর্থে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কিন্তু কি করতে পারে, কেবলমাত্র এর
রূপগত প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন সাধন করে আমার সেই প্রকৃত পণ্য থেকে একটা চূড়ান্ত পণ্যের সে কি করতে পারে, রূপ ধারণ করে দিতে সক্ষম। এই তো এবার আসো, তাহলে সেই জন্য আমরা যদি বলি যে অর্থনীতিতে আসলে উপযোগ সৃষ্টিকে আমরা কি বলে থাকি, উৎপাদন বলে থাকি। তাহলে আমরা মার্কেটিং এর ভাষায় উৎপাদন বলতে বুঝবো যে বিষয়টা আসলে মানুষের অভাব দূর করতে সক্ষম সেটা সৃষ্টি করাকে, আর অর্থনীতির ভাষায় আমরা বলবো যে উপযোগ সৃষ্টিকে আমরা কি বলছি, উৎপাদন বলছি। আর এখানে উপযোগ বলতে কোনো পণ্য বা সেবার অভাব পূরণের সক্ষমতা, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এবার আসেন, এই তো গেল প্রথম মতামত। যদি আমরা দ্বিতীয় মতামতকে একটু খেয়াল করে দেখি, তাহলে দ্বিতীয় মতামতের ক্ষেত্রে আমরা যেটা জানবো যে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কি করে মানুষ অনেক কিছুই আবার সৃষ্টি করে থাকে। প্রথম কথা ছিল মানুষ ভোগের উদ্দেশ্যে সৃষ্টি করে, দ্বিতীয় কথা হচ্ছে মানুষ কি করে, আমাদের বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে মানুষ কোনো কিছু কি করে থাকে, আমাদের সৃষ্টি করে থাকে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু বলতে চাই, এখানে যদি আমরা বলি তাহলে এখানে উপযোগ বলতে আসলে কি বোঝায়, এখানেও কিন্তু আমার সেটাই বোঝাচ্ছে যে উপযোগ বলতে আসলে বোঝানো হয় যে আমাদের কোনো পণ্য বা সেবার কি অভাব পূরণের ক্ষমতা। তাহলে আপনি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কিছু কি করবেন, আপনি সৃষ্টি করবেন, সেখানেও কিন্তু আপনার কি আছে, একটা উপযোগ আছে। অর্থাৎ আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে সৃষ্টি করছেন, দ্যাট মিনস আপনি মুনাফা অর্জন করতে চাচ্ছেন, কিন্তু এই মুনাফা অর্জন করার ভিতর দিয়েও কিন্তু আপনি কি করছেন, উপযোগটাকে সৃষ্টি করছেন, বা কারো না কারো আপনি কি করছেন, একটা অভাব পূরণের সক্ষম এমন কিছু তাকে আপনি প্রদান করছেন। এবার আপনি খেয়াল করে দেখেন, সৃষ্ট দ্রব্য বা সেবা মূল্যের বিনিময়ে হস্তান্তরের মাধ্যমে আমরা কি করে থাকি, সাধারণত মুনাফা অর্জন করে থাকি। এই যে মুনাফা অর্জন করা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের এইটা। তাহলে আমরা যদি বলি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি, তাহলে আমরা বলবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মানে হচ্ছে আমাদের কি করা, মুনাফা অর্জন করা। কিন্তু এখানে কিছু বেসিক পরিবর্তন আছে। আমরা যদি বলি যে মূল উদ্দেশ্য বলতে পারে, মুখ্য উদ্দেশ্য বলতে পারে, প্রধান উদ্দেশ্য বলতে পারে, তখন আমরা বলবো হচ্ছে ব্যবসার মূল, মুখ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি করা, মুনাফা অর্জন করা। কিন্তু আমরা যদি বলি যে ব্যবসায়ের মূল, মুখ্য বা প্রধান কাজ কি, উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা, এটা ঠিক আছে। কিন্তু যদি বলি মূল কাজ কি, তাহলে আমাদের দাঁড়াবে মূল কাজ হচ্ছে পণ্য উৎপাদন করা। কারণ আপনি যদি পণ্য উৎপাদন করতে নাই জানেন, সেটা বিক্রি করতে পারবেন না। আর উৎপাদিত পণ্য যদি বিক্রি না হয়, তাহলে আপনি যে ব্যবসার যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, সেটা কিন্তু আপনি কি করতে পারবেন না, অ্যাচিভ করতে পারবেন না। এবার যদি বলা হয় যে ব্যবসায়ের প্রধান আমাদের পরোক্ষ কাজ কি, তাহলে ব্যবসায়ের পরোক্ষ কাজ হিসেবে আমরা যেটাকে কাউন্ট করবো সেটা হচ্ছে জনকল্যাণ করা অথবা সমাজ কল্যাণ করা। আচ্ছা, তাহলে এখানে যে তিনটা বিষয় আছে একটু ভালো করে দেখতে হবে, তিনটা বিষয় থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা এখানে কি বলতে পারছি, এই ভাষা উৎপাদন আমরা যদি বলি, তাহলে দ্বিতীয় যে মতামত আছে, অর্থাৎ যেখানে মানুষ মূলত বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কি করে, কোনো কিছু সৃষ্টি করে, সেখানে আমরা যদি একটু উৎপাদন সম্পর্কে জানি বা উৎপাদনের সংখ্যা সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা বলবো কি যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে যদি আমরা কোনো কিছু সৃষ্টি করে থাকি, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে উৎপাদন। তাহলে একটু বেসিক ডিফারেন্স কোথায় একটু খেয়াল করেন। আপনি যখন প্রথম মত পড়ছেন, সেখানে আপনি ভোগ বা ব্যবহারের মাধ্যমে কি করতে চাচ্ছেন, অভাব অথবা চাহিদা পূরণ, এটা ছিল আপনার প্রথম একটা কি ধাপ। কিন্তু দ্বিতীয় ধাপে যদি আপনি আসেন, তাহলে আমরা কি দেখছি যে সেখানে আসলে আমরা ভোগ বা ব্যবহার না, আমরা আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে কি করে থাকি, এখানে আমরা কোনো কিছু উদ্ভাবন অথবা সৃষ্টি করে থাকি। সো এই দুই জায়গা থেকে কিন্তু উৎপাদনের মিনিংটা আবার আমাদের দুই রকম।